কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। রিটার্নিং অফিসারের দপ্তরে একটা ভোট কেন্দ্র করা হয়েছে, যেটা অতীতে ছিল না, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের কারণে। সো পোস্টাল ব্যালট গণনা এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা রেজাল্টগুলোকে আপনাদের কাছে পাবলিশ করব, এবং এই পাবলিকেশনের জন্য রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য নির্বাচন কমিশনে আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি। এবং ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টেলিভিশন এবং বেতার থেকে আমাদের সহকর্মীরা ওখানে অলরেডি তাদের সাইট দেখে আসছেন। অন্যান্য মিডিয়া সহকর্মীরা যারা আছেন তাদের জন্য স্টল করা আছে। কাজে সুযোগের অভাব নেই, কমতি নেই। আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব। আমরা ডেফিনেটলি আমরা সঠিক তথ্যটুকু, যে কে নির্বাচনে জয়ী হবেন বা কে পরাজিত হলেন, কে কত ভোট পেলেন, এটা আমরা জানিয়ে দেবো। বাকিটুকু তো পরবর্তী সরকারের উপরে। আমাদের দায়িত্বটুকু ওই জায়গাটাতে, এবং আমরা এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা সম্পাদন করব। রেজাল্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অতীতেও বলেছি, একটু আবার বোধহয় আমার বলার প্রয়োজনীয়তা মনে করছি। সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে। তো আমরা সেটাকে বিবেচনায় রেখে, তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। আপনারা অনেকে লক্ষ্য করে দেখেছেন যে আমাদের ওখানে যে রিটার্নিং অফিসার রেজাল্ট কম্পাইলেশনের জন্যে, কনসলিডেটেশনের জন্যে, যেটা আইনের পরিভাষায় আমরা বলি কনসলিডেট করা, বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসবে এবং সেটা কনসলিডেট করা হবে। তো ধরেন একটা আসনে 120টা মানে কেন্দ্র, 120টা কেন্দ্র প্লাস রিটার্নিং অফিসারের কাছে একটা, তার মানে 121টা কেন্দ্র। 121টা কেন্দ্রের রেজাল্ট একসাথে কম্পাইল করা হয়, যেটাকে কনসলিডেট করা হয়। এবং আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন যে ইতোমধ্যে 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কাজে এই জিনিসটাকে আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে। কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সেই গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে, এটা বাস্তব। এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি, সেটাই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ।